সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ছোট্ট সোনামণি বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য একটি ভাগ অঙ্ক নিয়ে এসেছি। অর্থাৎ খুব সহজেই কিভাবে ভাগ অঙ্ক করা যায়, আজকে আমি তোমাদেরকে এটাই শেখাবো। চলো আমরা বোর্ডে একটি অঙ্ক দেখি। এখানে আমি বোর্ডে একটি অঙ্ক লিখেছি 375 ভাগ 4। এটা দিয়ে ভাগ করতে হবে। তো আমরা ভাগ অঙ্কটিকে এইভাবে করব, খাটো আকারে 4 দিয়ে 375কে ভাগ করব। তো 4 দিয়ে প্রথমে আমরা 3কে ভাগ করব, কিন্তু 4 দিয়ে 3কে ভাগ করা যায় না, কারণ 4 অপেক্ষা 3 ছোট। এখানে ভাজ্যের অঙ্কটি সবসময় ভাজকের থেকে বড় হতে হবে। এজন্য আমরা ডান দিকে আরও এক ঘর বাড়িয়ে নিলাম। 37 হলো। 37কে এবার 4 দিয়ে ভাগ করলে কতবার যায়? নামাতা করি আমরা। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতে 28, 4 আষ্টে 32, 4 নং 36, 4 দশে 40। তো বন্ধুরা, আমরা এখানে যদি 10 বার দেই তাহলে 37-এর থেকে বেশি হয়ে যায়। আমাদের এমনভাবে ভাগফলে একটি সংখ্যা দিতে হবে যেন এই সংখ্যাটি ভাজ্যের এই সংখ্যাটি মিলে যায়, কিংবা ওই সংখ্যাটি অপেক্ষা একদম কাছের সংখ্যাটি হয়, ছোট সংখ্যাটি হয়। তাহলে এখানে 4 নং 36 আমরা 9 বার দিলাম। এরপরের কাজ হচ্ছে বিয়োগ করা। তো 6 আছে, কত হলে 7 পাওয়া যায়? 1 পাওয়া যায়। এবার উপরের সংখ্যাটি আমরা নিচে নামিয়ে নিয়ে আসব। তো আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, উপর থেকে কোনো সংখ্যা যখন সরাসরি টেনে নিচে নামাবো তখন সেটিকে আবারও ভাগ করতে হবে। তাহলে এবার আমরা ভাগ করব 4 দিয়ে 15কে। কতবার যায়? 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16। তো 4 বার দিলে আবারও বেশি হচ্ছে, কাজে আমরা 3 বার দিব। 3 চারে 12। এবার আবার বিয়োগ করি। 12 2 আছে, কত হলে 5 পাওয়া যাবে? 3। এখানে অঙ্কটি শেষ। আমরা ভাগফল পেলাম 93 এবং ভাগশেষ পেলাম 3। ছোট বন্ধুরা, এরকম খুব সহজেই অঙ্ক শিখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।